গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলেই আপনারা ভালো আছেন। আমি এই ভিডিওটা করছি একটি ফাঁকা মাঠে। দেখতেই পাচ্ছেন চারিদিকে ঘাস, জঙ্গল আর জলাভূমি। তা বন্ধুরা, আজ আমি যেটা বলতে চলেছি, কোনো একটি ছোট দেশকে না, যেমন উন্নয়নশীল দেশ বা অনুন্নয়নশীল দেশ ছোট বড় থাকেই, তা সেই অনুন্নত দেশকে সব সময় কমজোরি ভাবা উচিত না। কারণ একটা শক্তিশালী দেশের যতই সে অর্থনীতিতে শক্তিশালী হোক, সামরিক শক্তিতে শক্তিশালী হোক, মাঝে মাঝে না ছোটোখাটো দেশ তার বুদ্ধি এবং রণকৌশলের জোরে সে একটি উন্নত দেশকে ভালোই বাঁশ দিতে পারে। যেটা আমরা দেখলাম ইদানিং রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মাধ্যমে। ইউক্রেন লাগাতার 1.5 বছর ধরে তাদের রণকৌশল করে স্পাইডার ওয়েবের অপারেশনের মাধ্যমে রাশিয়ার কয়েকটি এয়ার বেস, যেটির মাধ্যমে একসময় রাশিয়া ইউক্রেনকে অনেক হামলা চালিয়েছে, সেই এয়ার বেস ইউক্রেন ধ্বংস করেছে। রাশিয়ার মতো একটি শক্তিশালী দেশকে ভাবুন বন্ধুরা। অতএব বন্ধুরা, সবসময় ছোট দেশকে হালকায় নেওয়া উচিত না। অতএব বন্ধুরা, এই অভিজ্ঞতা থেকে আমরা পাই যে ভারতের মতো একটি শক্তিশালী দেশকেও, ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে না, এই যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বলুন, মালদ্বীপ বলুন, শ্রীলঙ্কা বলুন, এদেরকে হালকায় নেওয়া উচিত না। এদের উপরে কড়া নজরবন্দি করা উচিত। কি করছে না করছে সবসময় একটু নজরবন্দি করা উচিত, না হলে আমাদের ভবিষ্যতে রাশিয়ার মতো অবস্থা হতে পারে। যে এত একটি শক্তিশালী দেশকে ইউক্রেন এত কোটি কোটি টাকার খরচ অর্থ ধ্বংস করে দেয়। প্রায় 70,000 কোটি টাকার মতো সম্পত্তি রাশিয়ার ধ্বংস করে দেয় ইউক্রেন। একবার ভেবে দেখুন কত সুদক্ষ রণকৌশল করেছিল এই ইউক্রেন। রাশিয়া ইউক্রেনকে যে কতবার আঘাত করেছে তা পৃথিবীর কোনো বড় বড় যুদ্ধে পাওয়া যায়নি। তা নমস্কার বন্ধুরা, আশা করি ভালো থাকবেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে ভালোবাসা দেবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে মোটিভেট করুন। ধন্যবাদ।